আজকের ক্লাসে আলোচনা করব WBSLST এর সেট নাম্বার 2। দেখো সেট 2 এর প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন বলেছে, দাম গল্পে মাস্টারমশাই স্কুলে কি বিষয় পড়াতেন? অঙ্ক, ইংরেজি, বাংলা, বিজ্ঞান। উত্তর করো। এই গল্পে আমরা মাস্টারমশাইকে অঙ্ক বিষয় পড়াতে দেখি, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অঙ্ক। এছাড়াও আরেকটি চরিত্র আমরা পাই, সেটা হচ্ছে সুকুমার। এই সুকুমারকে পরবর্তী ক্ষেত্রে আমরা কলেজে বাংলা বিষয় পড়াতে দেখি। আর দাম গল্পটি লিখেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় গঙ্গোপাধ্যায় এই নারায়ণ গঙ্গোপাধ্যায় ছদ্মনাম ব্যবহার করতেন সুনন্দ। আর তার উল্লেখযোগ্য সৃষ্ট চরিত্র হচ্ছে টেনিদা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। দ্বিতীয় প্রশ্নটা বলেছে, নারীকুলের রত্নবিশেষ, এত ভালো এত স্নেহময়ী তিনি। নারীকুলের রত্নবিশেষ হলেন মিসেস বুল, মিস ম্যাকলাউড, মিসেস সেভিয়ার, নিবেদিতা। উত্তর করো। প্রশ্নটা নেওয়া হয়েছে স্বামী বিবেকানন্দের চিঠি প্রবন্ধ থেকে। এই প্রবন্ধে আমরা দেখি নারীকুলের রত্নবিশেষ বলা হয়েছে মিসেস সেভিয়ারকে, অর্থাৎ সঠিক উত্তর মিসেস সেভিয়ার। এই চিঠিটি স্বামী বিবেকানন্দ লিখেছিলেন মিস নোবেলকে। কোথা থেকে? আলমোড়া থেকে, উত্তরাখণ্ডের আলমোড়া থেকে। 29 জুলাই 1897-তে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো। 3 নম্বর প্রশ্নটাতে বলেছে দ্রষ্টব্য শব্দের প্রকৃতি প্রত্যয় হলো দৃশযোগতব্য, দ্রশযোগতব্য, দৃশযোগতব্য, উপরের কোনোটি নয়। এখানে খেয়াল করো, ক ও খ, ক ও গ অপশানগুলোকে সিমিলারিটি রয়েছে, সাদৃশ্য রয়েছে। দেখো এখানে মূর্ধন্য ষ, এখানে তালব্য ষ, এই দুটোর পার্থক্য। এবার সঠিক উত্তর কোনটা হবে বলো? এটার সঠিক উত্তর হবে তোমার অপশান গ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্নটা বলছে রত্নের মূল্য জহুরির কাছে। এই উল্লিখিত অংশে জহুরি কে? তপন, তপনের ছোট মাসি, তপনের নতুন মেশো, তপনের লেখা। প্রশ্নটা নেওয়া হয়েছে জ্ঞানচক্ষু গল্প থেকে, আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্প থেকে। এখানে তপনের লেখা হচ্ছে রত্ন, তপনের লেখা হচ্ছে রত্ন, আর তপনের মেশো হচ্ছে জহুরি। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তপনের নতুন মেশো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। 5 নম্বর দাগের বলেছে বিদ্যাপতির জন্মস্থান কোথায়? নান্নুর, বিসফি, কাঁদরা, শ্রীখণ্ড। উত্তর করো। নান্নুর ছিল তোমার চণ্ডীদাসের
জন্মস্থান চণ্ডীদাস। বিস্ফি ছিল বিদ্যাপতি, বিদ্যাপতি। আর কাঁদরা ছিল জ্ঞানদাস। আর শ্রীকণ্ঠ হচ্ছে গোবিন্দ দাস, গোবিন্দ দাস। অর্থাৎ এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন খ। নেক্সট দেখো 6 নম্বর দাগে বলেছে বাক্যে শব্দের শেষে যে বর্ণ বা বর্ণ সমষ্টি বসে বচন নির্দেশ করে তাকে বলে। আচ্ছা, যুক্ত হয়ে বসে, যুক্ত হয়ে বসে বচন নির্দেশ করে তাকে বলে অনুসর্গ, নির্দেশক, বিভক্তি, উপসর্গ। উত্তর করো। দেখো অনুসর্গ কি হয়? অনুসর্গ তোমার বিশেষ্য বা সর্বনামের পরে আলাদা হয়ে বসে। এখানে বলেছে শব্দের শেষে যুক্ত হয়ে বসে, অর্থাৎ এটা হচ্ছে না। নির্দেশক দেখো, নির্দেশক কি করে? শব্দের শেষে যুক্ত হয়ে বসে এবং বচন নির্দেশ করে। এটা কি করে? বচন নির্দেশ করে। আর বিভক্তি কী করে? বিভক্তিও নির্দেশকের মতোই শব্দ বা ধাতুর শেষে বসে এবং যুক্ত হয়ে বসে, তবে এ পদ গঠন করে। আর উপসর্গ, উপসর্গ তোমার শব্দ বা ধাতুর আগে বসে, আর এখানে তো শব্দের শেষে বলেছিল, তাহলে এটাও হচ্ছে না। এবার হর মধ্যে খ আর গ দেখতে পাচ্ছি, তবে গ পদ গঠন করে আর খ হচ্ছে বচন গঠন করে, বচন নির্দেশ করে। আর এখানে তো বচন নির্দেশ করার কথা বলা হয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন গ, অপশন খ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। সাতের দাগে প্রশ্ন বলেছে ভাঙার গান কবিতায় কবি যাকে প্রলয় দোলা দিতে বলেছেন? পাগলা ভোলাকে, ঈশ্বরকে, তরুণদেরকে, নারী সমাজকে? ভাঙার গান কবিতায় দেখি তরুণদেরকে কবি বিষাণ বাজাতে বলেছেন, প্রলয় বিষাণ, প্রলয় বিষাণ। ওরে ও তরুণ ঈশান বাজাতোর প্রলয় বিষাণ, তাহলে তরুণদেরকে প্রলয় বিষাণ বাজাতে বললো। আর পাগলা ভোলাদের কি বলেছেন? ওরে ও পাগলা ভোলা দে রে দে প্রলয় দোলা, অর্থাৎ পাগলা ভোলাদের প্রলয় দোলা দিতে বলেছেন। প্রশ্নে কি বলেছিল? প্রশ্নে বলেছিল যাকে প্রলয় দোলা দিতে বলেছেন, অর্থাৎ পাগলা ভোলাকে। সঠিক উত্তর হচ্ছে ক। আচ্ছা, 8 নম্বর দাগের প্রশ্নটা দেখো এবার। এখানে বলছে পদাশ্রিত নির্দেশক সাধারণত কোথায় বসে? প্রথমে, মাঝে, শেষে, কোনোটি নয়। আচ্ছা, 6 নম্বর দাগটা দেখো একবার। এখানে কি বলেছে? দেখো নির্দেশক পদের শেষে বসে, তাহলে 8 নম্বর দাগের উত্তর কী হবে? শেষে হবে, অপশন গ। এই নির্দেশককে পদাশ্রিত নির্দেশক বলেছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন দেখো। দেখো 9 নম্বর দাগে বলেছে লেখকের মতে পিতলের চাইতে কোনটি হালকা? কর্পূর, অ্যালুমিনিয়াম, ক্রোটন, পারদ? পিতলের চাইতে হালকা। প্রশ্নটা নেওয়া হয়েছে বাংলা ভাষা বিজ্ঞান থেকে। বাংলা ভাষায় বিজ্ঞান। এই প্রবন্ধে দুটো শ্রেণীর কথা বলা হয়েছে। এক, প্রথম শ্রেণীর পাঠক। 2, দ্বিতীয় শ্রেণীর পাঠক। প্রাবন্ধিক জানিয়েছেন যে প্রথম শ্রেণীর পাঠকের সঙ্গে বিজ্ঞানের
পূর্ব সম্পর্ক বা পূর্ব পরিচয় না থাকলেও এরা কিছু স্থূল তথ্য জানে, যেমন পিতলের চেয়ে অ্যালুমিনিয়াম হালকা, এ বিষয়টা জানে। আবার জল ও কর্পূর উবে যায়, এই বিষয়টা জানে। লাউ ও কুমড়োর 2 রকম ফুল হয়, এই বিষয়টা জানে। এই সবগুলো জানিয়েছেন। অর্থাৎ 9 নম্বর দাগের সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। নেক্সট দেখো, বরুণ আজ একটা লম্বা ঘুম ঘুমিয়েছে। বলছে রেখাঙ্কিত পদটি যে ধরনের কর্মকারকের দৃষ্টান্ত। ঘুমটা কী ধরনের কর্মকারক সেটা জানতে চেয়েছে। দেখো, মুখ্য কর্ম কী হয়? সকর্মিকা ক্রিয়ার বস্তুবাচক কর্মটাকে মুখ্য কর্ম বলা হয়। বস্তুবাচক কর্মটাকে মুখ্য কর্ম বলা হয়, আর প্রাণীবাচক কর্মটাকে গৌণ কর্ম। আর সমধাতুজ কর্ম কি? দেখো, একটা ধাতু, সেই ধাতু থেকে যদি ক্রিয়া উৎপন্ন হয়, এটা ক্রিয়া ধরো, এবং একই ধাতু থেকে যদি বাক্যে অবস্থিত আরেকটি বিশেষ্য তৈরি হয়, এবং এই বিশেষ্যটা যদি এই ক্রিয়ার কর্মরূপে বাক্যে অবস্থান করে, তবে একে বলা হবে সমধাতুজ কর্ম। এখানে দেখো, ঘুমিয়েছে, এটা হচ্ছে ঘুম ধাতু থেকে এসেছে। এই একই ধাতু থেকে বাক্যে অবস্থিত আরেকটা বিশেষ্য দেখতে পাচ্ছি আমরা, ঘুম নামের বিশেষ্য, এটাকে বলা হয় ক্রিয়াবাচক বিশেষ্য। তাহলে এই শর্তটা মিলল যে একই ধাতু থেকে উৎপন্ন হয়েছে ক্রিয়া এবং বিশেষ্য। এবার দ্বিতীয় শর্ত কি বলেছিলাম? যে দেখতে হবে যে এই বিশেষ্যটা এই ক্রিয়ার কর্মরূপে বাক্যে অবস্থান করছে কিনা। যদি কর্মরূপে বাক্যে অবস্থান করে, তাহলে এটা হবে সমধাতুজ কর্ম। তাহলে এখানে পেয়েছি এই ক্রিয়াটা এবং এই বিশেষ্যটাকে ঘুম ধাতু থেকে আসতে দেখেছি। এবার দেখো কর্মরূপে এটা বসেছে কিনা। বরুণ তার ঘুমোনো ক্রিয়াটা সম্পাদনা করেছে কাকে আশ্রয় করে? ঘুমকে আশ্রয় করে, অর্থাৎ এটা কর্ম। তাহলে এই ঘুমটা হচ্ছে এই ক্রিয়ার কর্ম, তাহলে এর সঙ্গে মিলে গেছে, তাই না? অর্থাৎ এই ঘুমটা হচ্ছে সমধাতুজ কর্ম। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো এবার। আর এটা অক্ষুণ্ণ কর্ম নয়, কারণ অক্ষুণ্ণ কর্মে কি হয়? কর্তৃবাচ্যের কর্ম যখন কর্মবাচ্যে গিয়েও অপরিবর্তিত থাকে, হ্যাঁ, তখন সেটা হয় অক্ষুণ্ণ কর্ম। আচ্ছা, 11 নম্বর দাগে বলেছে, দেখো ভারত সংস্কৃতি প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে। জগদীশচন্দ্র বসু, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, বিনয় ঘোষ। ভারত সংস্কৃতি হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের একটা প্রবন্ধ গ্রন্থ, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে অপশন খ। এই ভারত সংস্কৃতির সঙ্গে সাদৃশ্যযুক্ত বিনয় ঘোষেরও একটা প্রবন্ধ গ্রন্থ পাই, সেটা হচ্ছে তোমার পশ্চিমবঙ্গের সংস্কৃতি। পশ্চিমবঙ্গের সংস্কৃতি। এটা তোমার প্রকাশিত হয়েছিল 1956-তে। 1956-তে, আর ওটা প্রকাশিত হয়েছিল তোমার 1944-এ। আচ্ছা, নেক্সট বলছে অতি অল্প সময়ের মধ্যে ভ্রমণ মানুষকে নষ্ট করে ফেলে। অতি অল্প সময়ের মধ্যেই ভ্রমণ মানুষকে নষ্ট করে ফেলে, কথাটি বলেছেন প্লেটো, অ্যাডাম স্মিথ, সক্রেটিস, ব্ল্যাকি। এটা নেওয়া হয়েছে তোমার নবনীতা দেবসেনের আনন্দযজ্ঞ থেকে।
আনন্দযোগ্য থেকে। এটার উত্তর কী হবে বলো? এটার সঠিক উত্তর হবে অপশন খ, অ্যাডাম স্মিথ। নেক্সট, আশাপূর্ণা দেবীর প্রথম গল্প প্রেম ও প্রয়োজন, পত্নী ও প্রেয়সী, বাইরের ডাক, প্রথম প্রতিশ্রুতি। আশাপূর্ণা দেবীর প্রথম গল্প হচ্ছে তোমার পত্নী ও প্রেয়সী। এটা প্রকাশিত হয়েছিল তোমার শারদিয়া আনন্দবাজারে। আর প্রেম প্রয়োজনটা হচ্ছে প্রথম প্রকাশিত উপন্যাস। আর বাইরের ডাকটা হচ্ছে প্রথম প্রকাশিত কবিতা। আর প্রথম প্রতিশ্রুতি হচ্ছে ত্রয়ী উপন্যাসের একটি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। বিয়েবাড়ির একটা নেমন্তন্ন খাওয়া মানে এক বছরের আয়ু কমে যাওয়া। উপন্যাসে কথাটা কাকে বলতে শুনি? লীলাবতীকে, ক্ষিতীশকে, ডাক্তার রায়কে, বিষ্ণুধরকে? উপন্যাসে আমরা কথাটা বলতে শুনি ক্ষিতীশ রায়কে, আর কথাটা ছিল ডাক্তার রায়ের। ডাক্তার রায় বলতে ডক্টর বিধানচন্দ্র রায়। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো এবার। এখানে হাসপাতাল থেকে হাসপাতাল ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম মেনে হয়েছে? নাসিকি ভবন, শতনাসিকি ভবন, বিনাসিকি ভবন, উষ্মি ভবন? নাসিকি ভবনে কি হয়? মূল শব্দে যদি নাসিক্য বর্ণ থাকে, আচ্ছা, মূল শব্দের নাসিক্য বর্ণ যদি ধ্বনি পরিবর্তনের মাধ্যমে পরিবর্তিত হয়ে অনুনাসিকে পরিণত হয়, অনুনাসিক হয়, তাকে বলা হয় নাসিক ভবন। কী বললাম? মূল ধাতুর নাসিক্য বর্ণ যদি ধ্বনি পরিবর্তনের মাধ্যমে বা ধ্বনি পরিবর্তনের রীতি অনুসারে পরিবর্তিত হয়ে অনুনাসিক হয়ে পূর্ব স্বরে যুক্ত হয়, তাহলে সেটা হচ্ছে নাসিকি ভবন। আর শতনাসিকি ভবন কি? শতনাসিকি ভবন হচ্ছে তোমার স্বতঃপ্রণীতভাবে অনুনাসিকের আগমন। মূল শব্দে তোমার নাসিক ব্যঞ্জন থাকবে না, তবুও এটা ধ্বনি পরিবর্তনের সময় কি হয়? অনুনাসিক হয়ে যায়, স্বতঃপ্রণীতভাবে অনুনাসিক হয়ে যায়। আর বিনাসিক ভবনের ক্ষেত্রে নাসিক্য ধ্বনি থাকা সত্ত্বেও, মূলধ্বনিতে থাকা সত্ত্বেও যখন এটা পরিবর্তিত হয় তখন সেটা লোপ ঘটে, কিন্তু তার পরিবর্তে কোনো অনুনাসিক আসে না। এখানে যেমন অনুনাসিক পাচ্ছিলাম, কিন্তু এই বিনাসিক ভবনে অনুনাসিক আসবে না, অর্থাৎ নাসিক্য ব্যঞ্জনগুলো লোপ পেয়ে যাবে, অনুনাসিক হবে না।
আচ্ছা, এইগুলো আমি পরবর্তী ক্ষেত্রে উদাহরণের সাহায্যে বুঝিয়ে দেবো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, এটার সঠিক উত্তর হলো তোমার, দেখো, হাসপাতাল থেকে হাসপাতাল স্বতঃপ্রণোদিতভাবে, এখানে কোনো নাসিক ও ব্যঞ্জনধ্বনি ছিল না, স্বতঃপ্রণোদিতভাবে এই অনুনাসিক হয়েছে, তাই এটা হচ্ছে শতনাসিকী ভবন। নেক্সট, প্রেমচাঁদকে হিন্দির বঙ্কিম বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব বসু, প্রেমেন্দ্র মিত্র, সৈয়দ মুজতবা আলী। এটা নেওয়া হয়েছে তোমার নব সৃষ্টি প্রবন্ধ থেকে, নব সৃষ্টি প্রবন্ধ থেকে। এই নব সৃষ্টি প্রবন্ধে সৈয়দ মুজতবা আলী প্রেমচাঁদকে হিন্দির বঙ্কিম বলেছেন, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ। নেক্সট, ছায়া ঘেরা, ছায়া দ্বারা ঘেরা, ছায়া দ্বারা ঘেরা। দ্বারা ঘেরা, তাই না? ছায়া দ্বারা ঘেরা সমান ছায়া ঘেরা, অর্থাৎ এটা হচ্ছে করণ তৎপুরুষের উদাহরণ। নেক্সট দেখো, চম্পু কাব্য বলা হয় গদ্য পদ্যময় গীতকে, পদ্যময় গীতকে, গদ্যময় গীতকে, সবকটি সঠিক। চম্পু কাব্য হয় তোমার গদ্য পদ্যময় গীত। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো এবার। 19 নম্বর দাগে বলেছে শঙ্কুকে কোন দেশের সায়েন্স একাডেমি ডক্টর উপাধি প্রদান করে? ফ্রান্স, সুইডেন, চিলি, সুইজারল্যান্ড। এই প্রশ্নটা নেওয়া হয়েছে তোমার প্রফেসর শঙ্কুর ডায়েরির প্রফেসর শঙ্কু আশ্চর্য পুতুল অংশ থেকে। প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল থেকে, আশ্চর্য পুতুল থেকে। এখানে দেখি আমরা শঙ্কু এক ফলের বীজের সঙ্গে আর এক ফলের বীজকে মিলিয়ে একটা অদ্ভুত রকমের ফল আবিষ্কার করেছিলেন। এটা তার সম্পন্ন করতে 5 বছর সময় লেগেছিল। এই 5 বছরের পরিশ্রমকে সম্মান জানাতে সুইডেন দেশের সায়েন্স অফ একাডেমি শঙ্কুকে ডক্টর উপাধি দিয়েছিলেন, অর্থাৎ এই 19 নম্বর দাগের সঠিক উত্তর হচ্ছে সুইডেন। আচ্ছা, নেক্সট দেখো, এখানে রশিদি টিকিট কার আত্মজীবনী? বিজয় তেন্ডুলকর, মুন্সি প্রেমচাঁদ, অমৃতা প্রীতম, আয়াপ্পা পানিকর। এটা হচ্ছে তোমার অমৃতা প্রীতমের আত্মজীবনী। এটাকে অনেক জায়গায় তোমরা রেসিভি টিকিটও পাবে, রেসিভি টিকিট। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো, বলছি এখন সে সাধও পূর্ণ হইল। আচ্ছা, পূর্ণ, সে স্বাদের কথা বলা হয়েছে, যে স্বাদের কথা বলা হয়েছে সমুদ্র দেখা, ঝর্ণা দেখা, পর্বত দেখা, ঢেকি শাক দেখা। এটা নেওয়া হয়েছে বেগম রোকেয়ার হিমালয় দর্শন থেকে। এখানে যে স্বাদের কথা বলা হয়েছে সেটা হচ্ছে পর্বত দেখা, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে গ। নেক্সট, নিচের যে শব্দ বিদেশি উপসর্গযুক্ত নয়, বিদেশি উপসর্গযুক্ত নয়। আচ্ছা, এখান থেকে গড় উপসর্গ পাচ্ছি, এখান থেকে নিম পাচ্ছি, এখান থেকে খোস, আর এখানে উপ। এই তিনটা হচ্ছে তোমার বিদেশি উপসর্গ, আর এটা হচ্ছে সংস্কৃত উপসর্গ।
আর এখানে বলেছিল বিদেশি উপসর্গযুক্ত নয়, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ঘ। নেক্সট, আচ্ছা, এ গ্রেট পার্ট অফ অ্যারাবিয়া ইজ ডেজার্ট। এ গ্রেট পার্ট অফ অ্যারাবিয়া ইজ ডেজার্ট। সঠিক বঙ্গ অনুবাদটি হলো আরব দেশের বিরাট অংশ পার্বত্যভূমি, আরব দেশের বিরাট অংশ মালভূমি, আরব দেশের বিরাট অংশ মরুভূমি, আরব দেশের বিরাট অংশ সমভূমি। উত্তর করো। দেখো, এই ডেজার্ট কথার অর্থ, এটা খুব সিম্পল একটা বঙ্গানুবাদ ছিল। ডেজার্ট কথার অর্থ হচ্ছে মরুভূমি, অর্থাৎ সঠিক উত্তর গ। বাকিগুলোতে দেখো পার্বত্যভূমি, মালভূমি, সমভূমি রয়েছে, সঠিক উত্তর হচ্ছে গ। নেক্সট দেখো, মৃচ্ছকটিক নাটকের রচয়িতা কালিদাস, শূদ্রক, ইকবাল, ভানুভক্ত। এটার উত্তর কী হবে? এটার সঠিক উত্তর হবে খ। শূদ্রকের মৃচ্ছকটিক হচ্ছে 10 অঙ্কের নাটক এবং প্রকরণ জাতীয় নাটক। প্রকরণ জাতীয় নাটক, জাতীয় নাটক। নেক্সট দেখো, 25 নম্বর দাগ, অর্থাৎ এটাই শেষ প্রশ্ন। শেষ প্রশ্নটাই কী বলেছে? আমি কি হেরিলাম নিশি, আমি কি হেরিলাম নিশি স্বপনে। পদটি যে পর্যায়ের পদ? আগমনী, বিজয়া, ভক্তের আকুতি, মনোদীক্ষা। এটা তোমার এমএসসিতে, এমএসসিতে আসা একটা কোশ্চেন। এটা হচ্ছে তোমার আগমনী পর্যায়ের পদ, অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে ক। কার পদটা? এটা হচ্ছে কমলাকান্ত ভট্টাচার্যের, কমলাকান্ত ভট্টাচার্য। আচ্ছা, এইটাই লাস্ট প্রশ্ন ছিল। চলো, আজকের ক্লাস এই পর্যন্তই।